হ্যালো বন্ধুরা, খুশি কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি করব বেঙ্গলি স্টাইলে গোবিন্দ ভোগের চালের খিচুড়ি করব ভোগের। আপনার অনুষ্ঠান বাড়ি বা পুজো বাড়ি যে কোনো দিনে যখন ইচ্ছে করে খেতে আপনারা করে খেতে পারেন। খেতে খুব দারুণ টেস্ট লাগে। আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, একদিকে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আর একদিকে মসুর ডাল আর মুগ ডাল নিয়েছিলাম। প্রথমে মুগ ডালটা ভেজে নেব, হালকা করে লাল করে ভাজবো, বেশি ভাজবো না, একটু কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। মুগ ডাল ভেজে খিচুড়ি করলে কী হয়, খুব সুন্দর একটা সুগন্ধ আসে, খেতে খুব ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এবার আমি বের করে নিলাম। আমি চাল, ডাল আর মসুর ডাল সব একসঙ্গে মিক্স করে নিব, একটু ভালো করে ধুয়ে নিব। খুব ভালো করে মলে মলে যত নোংরাগুলো থাকবে সব নোংরা বের করে ধুয়ে একদিকে আমি জল বসিয়ে দিয়েছি। এবার আমি চালটাও ধুয়ে নিয়েছি বন্ধুরা। আর একদিকে নিয়েছি টমেটো, আদা, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো সব মিক্সারে আমি বেটে নেব। প্রথমে আমি চাল ডাল একসঙ্গে বসিয়ে দেবো ঢাকা দিয়ে। আমার জলটা গরম হয়ে গেছে, এবার আমি চালের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা এরকম করে খিচুড়ি খাবেন, যেরকম পুজোর বাড়িতে খিচুড়িগুলো দেওয়া হয় ভোগে, সেরকমই টেস্ট আসবে। আপনারা অবশ্যই করে খাবেন, খেতে খুব ভালো লাগে। একদিকে আমি নিচে কুমড়ো নিয়েছি, বিনস নিয়েছি, গাজর তো পাইনি, তার জন্য আমি আলু আর ফুলকপি নিচ্ছি। আপনাদের পছন্দের মতন সবজি ব্যবহার করতে পারবেন। যদি এরকম কোনো সবজি না থাকে, যদি আলু থাকে তাহলে আলু দিতে পারেন, কিন্তু একবার এরকম করে খাবেন, খেতে খুব ভালো লাগে। প্রথমে আমি আলুটা ভেজে নেব, তারপরে ফুলকপি বাকি সবজিগুলো রয়েছে এক এক করে আমি একসঙ্গে ভেজে নেব, পরপর দিব। আলুটা ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপিটা। গ্যাসটা আমি জোর করে ভেজে নিচ্ছি, বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব। একদিকে আমার ভাতটা ফুটতে শুরু হয়ে গেছিলো, তার জন্য ফ্যানগুলো রয়েছে, ফ্যানের উপরে নোংরাগুলো বের করে দেবো। বের করে দেওয়ার পর বন্ধু, এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দেবো পরিমাণের মতন। আগে দিয়ে নিই লবণ হলুদ, কেন কি আগে লবণ হলুদ দিয়ে দিলে ফ্যানের মধ্যে হলুদটা বের হয়ে যায়, তখন খিচুড়ির কালারটা খারাপ লাগে, ভালো লাগে না খেতে। আমি এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার আমি ফুলকপিগুলো দেখে নেবো ভাজা হয়েছে নাকি। একদিকে হালকা করে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। এবার আমি বিনস আর কুমড়োটা দিয়ে দিব, দিয়ে আমি এর মধ্যে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। লবণ হলুদ দিলে কি হয় কি, এর মধ্যে লবণগুলো খুব ভালো করে সবজির মধ্যে মিক্স হয়ে যায়, আর টেস্টটা খুব সুন্দর আসে। আপনারা যেরকম দেখবেন পুজোতে কোনো অনুষ্ঠান বাড়িতে যাবেন, এরকম যখন খিচুড়ি খান খুব সুন্দর টেস্ট আসে। কিন্তু আমি যখন খেয়েছিলাম ভাবলাম এরকম করে খাবো। অনেকবার ট্রাই করার পর সেরকম টেস্ট আমি খুঁজে পেলাম, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার ফুলকপিগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। আমার খিচুড়ি আর সবজিটা তখনও হোক, আমি একদিকে মশলাটা রেডি করে নেব। ফোড়নের মধ্যে দিয়েছি আমি তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, 4টে শুকনো লঙ্কা দিয়েছি, 2টো তেজপাতা। আর এর মধ্যে বেটে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আর একটু মিক্সারে লেগে রয়েছে সেই জলটা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে মশলাগুলো কষে নেব। আর গুঁড়ো মশলা দিয়ে দিলাম, গুঁড়ো জিরে, গুঁড়ো লঙ্কা। আমি মশলার মধ্যে হলুদ দিলাম না, কেন কি আমি খিচুড়ির মধ্যে লবণ দিয়েছি। প্রয়োজন পড়লে বন্ধুরা আপনারা দিতে পারেন, কিন্তু আমি দিইনি। আর একদিকে বন্ধুরা আমার খিচুড়িটাও হয়ে গেছে, মশলা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো বন্ধুরা, কারণ খিচুড়ি আমার হয়ে গেছে। এবার কাজু কিশমিশ দিয়ে দিলাম ভেজে, এটা ঘি নিয়েছি 2 চামচ মতন ঘি। এবার কাজু কিশমিশ দিয়ে দিলাম এর মধ্যে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর নাড়াচাড়ার মধ্যে করে নিলাম। এবার ফোড়ন দিব, এটা তড়কা দিব। তড়কার মধ্যে গোটা জিরে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা, আর উপর থেকে কাশ্মীরি লাল লঙ্কা দিব কালারের জন্য, দেখতে খুব সুন্দর আসবে, খেতে খুব ফ্লেভার আসবে। উপর থেকে আমি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার খিচুড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনারা যখনই খিচুড়ি করবেন না কেন, তরকারির মধ্যে ঘি অবশ্যই দিবেন। ঘি দিলে কী হয়, খুব সুন্দর টেস্ট আসে, খেতে খুব দারুণ লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। না ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আর বন্ধুরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ কি আপনারা টাইম বার করে আমার ভিডিওটা দেখেন। আর যারা যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। একবার এরকম করে খিচুড়ি খেয়ে দেখুন গোবিন্দভোগ চালের, এটা ভোগের খিচুড়ি খেতে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন।